প্রিয় দর্শক, এখন আমরা চলে এসেছি একটি প্রত্নতাত্ত্বিক যে আছে, এটা হলো দ্বীপগঞ্জ ভান্ডারপুর কোলা রোডের পাশে একটি জায়গা। এখানে কথিত আছে এটার নাম হলুদ বিহার। আর আমরা অনেক খোঁজাখুঁজির পরও কোনো নির্দিষ্ট কোনো সাইনবোর্ড পেলাম না যেখানে এর প্রত্নতাত্ত্বিক বিষয়গুলি উল্লেখ রয়েছে। তো আমরা যতদূর জেনেছি যে এটা অনেক পুরাতন একটি পুরাকৃতি বিহার, যেখানে হলুদ রাজা নামে এক রাজার এটা একটা আস্তানা ছিল। এই বিহারটি দ্বীপগঞ্জ বাজারের ঠিক পশ্চিম পাশে অবস্থিত একটি অনেক পুরাতন পুরাকৃতি, যেটা অনেক দিন থেকে রয়েছে এবং এখন ভগ্নাশেষের পথে। আমরা এটি এখন পরিদর্শন করতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখানে তেমন কোনো পর্যটনের ব্যবস্থা নাই এবং সংরক্ষণ করার কোনো নিয়মাবলীও নেই। আমরা উপরের অংশতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা একেবারে বিহারের উপরিভাগ, বেশ উঁচু এবং পুরনো হয়ে গিয়েছে এবং উপরের মাথাগুলো ভগ্নদশার অবস্থায় রয়েছে এখন। প্রিয় দর্শক, এখন আমরা একবারে এই চূড়ার মাথায় রয়েছি। এটা হলুদ বিহার এবং কথিত রয়েছে যে পাহাড়পুরের সঙ্গে এটার একটা আন্ডারগ্রাউন্ড লিঙ্ক রয়েছে অনেক আগে থেকেই। কথিত আছে রাজারা এখানে শিক্ষা অনুরাগী হয়ে তারা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এখানে চলে আসতো এবং আন্ডারগ্রাউন্ড মাটির নিচ দিয়ে, অর্থাৎ মাটির তলদেশ দিয়ে এখানে তাদের নাকি সুড়ঙ্গ একটা রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে কিন্তু তারা ঘোড়া বা তাদের গাড়ি বহর নিয়ে এখানে তারা আসতো অবসর এবং শিক্ষার জন্যে। এটা অনেক পুরাতন একটা পুরাকৃতি, যদিও সরকারি কোনো তথ্য আমরা সাইনবোর্ড খুঁজে পাই না এই মুহূর্তে। এই সিঁড়িটির নিচে আমরা দেখতে পাচ্ছি হয়তো আরো অনেক আগের মাটির নিচে সিঁড়িটা লুকিয়ে রয়েছে এবং আস্তে আস্তে এভাবে উঠে অনেক উচ্চতে উঠছে, একবারে চূড়া সর্বোচ্চ মাথায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক সিঁড়িতে উঠেই একটি যে ফ্রন্ট পেস এবং একটি মাটির নিচে গঠিত রয়েছে, এটা একটা ঘরের মতো। এরপরে দর্শক আমরা দেখাচ্ছি যে এই চূড়াটির মেন একবার উপরের অংশ এবং অনেক বড় একটি স্পেস, যেটা অনেক নিচে থেকে অনেক উঁচাই, কিন্তু আমরা মাথায় দাঁড়িয়ে রয়েছি এবং এটাকে বলা যায় এই শিক্ষা অনুরাগীদের যে পুরাকীর্তি এর অন্দরমহল বলা যায়। এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি এবং দেখুন নিচে কিন্তু ক্ষেত ফসলের যে জমি রয়েছে এটা অনেক দূরে এবং অনেক নিচু। পুরা স্পেসটা যদি আমি দেখাই এইরকম লাগবে। পূর্ব পাশে বাজার এবং উত্তর পাশে ক্ষেত ফসলে ভরা একটি সুদর্শ গ্রাম, সুদৃশ্য গ্রাম এবং দক্ষিণ পাশে পশ্চিম পাশেও আমরা গ্রাম দেখালাম। ঠিক পূর্ব পাশে কিন্তু জমজমাট বাজার রয়েছে, দ্বীপগঞ্জ বাজার। এইটা কিন্তু মোটামুটি অনেক মজবুত একটি ভিড়, মোটামুটি 30 থেকে 40 ইঞ্চি চওড়া এই ভিড়টা, এইভাবে কিন্তু চার সাইডে চলে গিয়েছে। আর এখানে যেটা দাঁড়িয়ে রয়েছি মাটির সঙ্গে মিশার মতো হয়ে গেছে, কিন্তু এটি কিন্তু মনে হচ্ছে পুরানো ছাদ। এই ছাদ যদি না হয় তাহলে এইভাবে তো দেখতে পেতাম না। এই ছাদটি মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং ছাদের উপরের অংশগুলো মাটির সঙ্গে মিশে যাওয়ার কারণে এখন এই অবস্থা। এবং এখানে কিন্তু একটি নিচু অংশ দেখতেছি যেটা হয়তো অন্দরমহলের মধ্যমণি, এটা কিন্তু মাটির সঙ্গে এটাও মিশে যাওয়ার পথে। উচ্চ অন্দরমহলটি যেটা হলুদ বিহার নামে সুপরিচিত এই এলাকায় এবং অনেক পুরাতন পুরাকীর্তি। এটা আমরা সরকারি তথ্য পুরোপুরি জানতে পারিনি বিধায় কিন্তু আমরা আপনাদের কিছু বিস্তারিত জানাতে পারলাম না। এই হলো আজকের এই ছোট্ট একটি ভিডিও। আসসালামু আলাইকুম। আসসালাম। চাচা, আপনার নাম কি? ও, আপনার বাসা কি এখানে? বাসা এখানে। ও আচ্ছা আচ্ছা। তো এইটার ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। এখানে সরকারিভাবে কিছু লেখা নাই, এটার নাম কি? জায়গাটার নাম? জায়গার নাম হচ্ছে, এই জায়গার নাম হচ্ছে দ্বীপগঞ্জ। দ্বীপগঞ্জ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা এই বিহারের নাম কি? এটা বিহার নাকি? এটা বিহার বলা যাবে না, তো রাজার বাড়ি ছিল। রাজার বাড়ি তো খুব ছোট জায়গা, তো কিভাবে বাড়ি হয়? এই ছোট জায়গা হলে বাড়ি, 1 একর জমি আছে না, 3 বিঘা। 3 বিঘা। কিন্তু বিহারটা তো খুব ছোট জায়গা। এটা আপনার জন্ম কত সালে আপনার? হ্যাঁ,
আচ্ছা, বয়স কত? আমার বয়স ধরেন ওই 58 এরকম। তো এই অবস্থা দেখছেন না আরো ভালো ছিল আগে? আর অনেক ভালো ছিল, অনেক উঁচা ছিল, অনেক উঁচা ছিল। গাছপালা ছিল এই উপরে। সরকার এটা ইয়ে করে না, রক্ষণাবেক্ষণ করে না? সরকার রক্ষণাবেক্ষণ করেছে, সরকার রক্ষণাবেক্ষণ করেছে এবং পাস করে গেছে। ও আচ্ছা, এই গাছে গেছে না, ঈদগাতে গেছে না? তো যাই হোক, এটাতে ওই আপনার কথিত আছে যে পাহাড়পুরের সঙ্গে সংযুক্ত আছে, বারবার সঙ্গে মাটির নিচ দিয়ে। না এটা বলতে পারি, এটা আমার দাদারা বলেছে এই কথা। দাদারা বলছে? হ্যাঁ বলছে যে আপনারা তো দেখেননি? মাটির নিচে রাস্তা বলে আছে এই কথা। এটা দেখতে আসে, অনেকে আসে দেখতে অনেক আসে। সময় বহুত জায়গায় বহুত লোক আসে, সরকার লোকই আসে। তাই? এটা সরকার একবার নিয়ে নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। সরকার একবার নিয়ে নিয়েছে।